আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেকানিক্যাল মাই ম্যাথের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এবং অ্যাপ্লাইড মেকানিক্সের নবম অধ্যায় ট্রাস নিয়ে। ট্রাস বা ফ্রেম, এই ট্রাস বা ফ্রেম থেকে কিন্তু ম্যাক্সিমাম বারই কিন্তু পরীক্ষায় কিন্তু অঙ্ক আমাদের আসে, ঠিক আছে। তো আজকে আমরা ট্রাস নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো দেখেন, আমাদেরকে ট্রাসের অনেকগুলো অঙ্ক আমাদের থাকতে পারে, যে কোনো ধরনের অঙ্ক থাকতে পারে, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে অঙ্ক শিখতে হবে, মানে নিয়মটা শিখতে হবে। আপনি কিন্তু সকল অঙ্কই মুখস্থ করে যাবেন, কোনো অঙ্ক কিন্তু পরীক্ষায় পারবেন না যদি আপনি নিয়ম না জানেন। ওকে, তো দেখি আমরা আজকে নিয়মটা জানবো, মানে বেসিক নিয়মটা জানবো, এর থেকে আমরা যে কোনো ধরনের অঙ্ক আমরা ইনশাল্লাহ করতে পারবো, ঠিক আছে। তো দেখেন, একটা চিত্র আছে আমাদের। এই চিত্রে বলছে যে ট্রাসটির এবি, এডি এবং বিডি বাহুর মান নির্ণয় করো। তার মানে কি বলছে? এডি বাহু, এবি বাহুর মান, এডি বাহুর মান, আরটা কিছু বলছে স্যার বিডি বাহুর মান। এই তিনটে এবি, এডি এবং বিডি, এই তিনটে বাহুর মান বের করতে বলছে। আমরা কিন্তু বিসি বাহুর মান বের করতে বলি নাই, ঠিক আছে। তো এইখানে এরকম যদি অঙ্কে আমাদের যদি মান বের করতে বলে, তাহলে আমাকে দেখতে হবে যে বিন্দুতে তিনটা লোড আছে সেইখানে আমাদেরকে জয়েন্ট ধরতে হবে। এখন দেখেন, আপনি কিন্তু এই যে দাগ যেটা আছে, এটা কিন্তু কোনো বল না, কারণ এখানে কিন্তু এটা একটা দেওয়ালের সাথে একটা সাপোর্ট আকারে আছে, ওটা কোনো বলটাল নাই। তো এইখানে আমরা প্রথমে এ বিন্দুতে জয়েন্ট ধরতে পারি। দেখেন, এই বিন্দুর নিচে একটা লোড, একটা লোড, একটা লোড, তাহলে আমরা জয়েন্ট কিন্তু এ বিন্দুতে ধরতে পারি। তাহলে আমরা প্রথমে লিখব জয়েন্ট এ, জয়েন্ট কত এ। এই বিন্দুতে প্রথমে আমরা কী ধরবো? জয়েন্ট ধরবো। তো এইখানে যদি আমরা জয়েন্ট ধরি, তাহলে দেখেন ওখানে যেভাবে আছে আমরা কোনো প্রকার আমাদের নিজের মন গড়া করে করবো না, ওখানে যা থাকবে ঠিক সেভাবে আমরা চিত্র রাখবো, ঠিক আছে। তো ওখানে নিচের দিকে কত আছে স্যার? নিচের দিকে আছে আমার 2000 নিউটন, 2000 নিউটন। আর উপরের দিকে একটা লোড আছে হচ্ছে এই, আর একটা লোড হচ্ছে আমার এই, ঠিক আছে। এখন উপরে যে লোডটা আছে ওই লোডের নাম কত স্যার? টি এ বি। আর এই লোডটার নাম কত? টি এ ডি। টি কেন স্যার? টানা বল, তাই, ঠিক আছে। যেহেতু লোড সবগুলো বলে আমার টানা বল। এখন এর অন্তর্ভুক্ত কোণ আছে কত ডিগ্রি স্যার? আমার 60 ডিগ্রি। অ্যান্ড এই অঙ্ক করতে গেলে আপনাকে যেটা জানতে হবে সেটা হলো কটান। আমরা জানি 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 360 ডিগ্রি, ঠিক আছে। ঠিক এইখানে যেভাবে থাকুক না কারণ একে আমরা সেই কটানটা ভাগ করে দেবো, মানে 4 ভাগে ভাগ করে, দেখেন 4টা ভাগে ভাগ হয়ে গেছে। এখন আমাদের ওই যে দ্বিতীয় অধ্যায় স্যার বল বিভাজনের যে অঙ্কগুলো আছে একদম সেম অঙ্ক, সেমভাবে সব কিছু করবো আমরা, ঠিক আছে। তা প্রথম আমরা লিখবো সামেশন অফ ভি সমান সমান 0। আমার সামেশন অফ ভি মানে কি? ভি মানে বোঝাতে চাচ্ছে স্যার আমরা ভার্টিক্যাল বলগুলো, কিন্তু আমরা তো যে নিয়মটা করব, আমরা প্রত্যেকটা বলে হিসাব করব শুধুমাত্র ডিগ্রিগুলো গুনে গুনে। আর ভি মানে বোঝাবো আমরা সাইন। দেখেন, সামেশন অফ ভি মানে কি বোঝাবো আমরা? সাইন। আর সামেশন অফ এইচ মানে কি বোঝাবো আমরা? কস। সব থেকে সহজ নিয়মে সেভাবে আমরা অঙ্ক করবো ইনশাআল্লাহ। তা আমরা দেখতে পাই স্যার প্রত্যেকটা বল জন্য আমাদের এডি, কারণ এটা হলো 0 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে হিসাব হবে। দেখেন 0 থেকে 90, 90 থেকে 180, 270, 360, মানে 0 থেকে বলগুলো হিসাব হবে। আর যে বলগুলো বাইরে থেকে যাবে সেগুলো পজিটিভ, আর যেগুলো ভিতরে ঢুকবে সেগুলো আমাদের কি স্যার? নেগেটিভ। ওকে, বাইরে থেকে গেলে পজিটিভ, ভিতরে ঢুকলে নেগেটিভ। তাহলে এখন দেখেন প্রথম যে লোড আছে এটা টি এ বি, লিখবেন টি এ বি, এটা সাইন। দেখতে পাবেন স্যার এইখান থেকে এই পর্যন্ত কত ডিগ্রি। দেখেন আমরা জানি স্যার এইখান থেকে এই পর্যন্ত 180 ডিগ্রি, কিন্তু তার থেকে কত ডিগ্রি বাদ? 60 ডিগ্রি বাদ। তাহলে দেখেন এইখান থেকে এই পর্যন্ত 180, ওর থেকে 60 বাদ, 180 থেকে 60 বাদ থাকে কত? 120, এই যে 120 ডিগ্রি। মানে আমাদের এইখান থেকে এই পর্যন্ত কত ডিগ্রি? 120 ডিগ্রি, ঠিক আছে। ওকে, আচ্ছা, তারই পরের লোড আছে কত? টি এডি, এটা বাইরের দিকে, তাহলে প্লাস কত? টি এডি সাইন। দেখতে পাবো স্যার এইখান থেকে এই পর্যন্ত কত ডিগ্রি? দেখেন এইখান থেকে এই পর্যন্ত সরাসরি স্যার 180 ডিগ্রি, তাহলে আমি এখানে লিখবো স্যার 180 ডিগ্রি। তারপরে লোড আছে কত কেজি? 2000 ডিগ্রি, এটা বাইরের দিকে, তাহলে প্লাস 2000 সাইন। দেখতে পাবো এইখান থেকে এই পর্যন্ত, দেখেন এইখান থেকে এই পর্যন্ত টোটাল কত? 270 ডিগ্রি। তাহলে আমরা এখানে 270 সমান সমান কত? 0। স্যার বুঝতে পারছেন ইনশাআল্লাহ? ওকে, একটা জিনিস খেয়াল করেন স্যার, আমরা এই যে দেখেন সাইন 120 ডিগ্রির মান জানি, সাইন 180 ডিগ্রির মান জানি, সাইন 270 ডিগ্রির মান, কিন্তু আমরা সব কিছুর মান আমরা জানি। কিন্তু তার ভিতরে একটা জিনিসের মান আমরা ভালো করে জানি, সেটা সাইন হলো 180 ডিগ্রি। সাইন 180 ডিগ্রির মান হলো 0। সাইন 180 ডিগ্রির মান কত? 0। তো ওটা বাদ, তাহলে এটা 0 বাদ, ওইটা বাদে, তাহলে এইগুলো লেখেন কত? টি এ বি
সাইন 120 ডিগ্রি, এটা বাদ, 0 ডিগ্রি এটা বাদ, তাহলে এইটা হলো প্লাস, সমান অবশ্যই গেলে এটা হয়ে যাবে কি মাইনাস, মাইনাস 2000 সাইন 200 কত 70। ভালো করে বোঝেন, এই জায়গায় বসে গেল, এই সাইন 180 ডিগ্রির মান কিন্তু 0, 0 সাথে যা গুণ করে সব 0, তাহলে 0 বাদ, এটা প্লাস অবশ্যই গেলে সমান অবশ্যই গেলে কত হলো মাইনাস। তাহলে অতএব টি এ বি জায়গায় টি এ বি থাকলো, তাহলে মাইনাস কত স্যার 2000 সাইন 270, আর যেহেতু স্যার সাইন 120 এ পাশে গুণ ছিল অবশ্যই গেলে হবে ভাগ, সাইন 100 কত 20 ডিগ্রি। দেখা যাক স্যার এর মানটা কত আসে, আপনি ক্যালকুলেটর হিসেব করবেন, কত দেবেন মাইনাস 2000 সাইন 270, ঠিক আছে, সমান সমান ভাগ সাইন 120 ডিগ্রি। এটা কত স্যার? স্যার 2309.40, স্যার 2309 কত 40 নিউটন, 40 নিউটন বল, ঠিক আছে। যেহেতু বলটা পজিটিভ আসছে তাই এটা দেবেন টি, মানে কি বল, টানা বল। ওকে স্যার, ওই যে স্যার বলে বলের বাহুর মান হলো এটা, আর প্রকৃতি মানে টানা না চাপা সেটা হলো কি টানা বল, ঠিক আছে। এবার একইভাবে স্যার এবার আপনি কিন্তু চিত্র দিকে আর খেয়াল করার দরকার নেই। এবার যখন আপনি সামেশন অফ কি লিখবেন, এই যখন লিখবেন সমান 0, আগে যেখানে সাইন দিয়েছিলেন না শুধু ওইখানে কস দিবেন, আর কিচ্ছু না স্যার, প্লাস মানে যা তাই থাকবে। লিখবেন স্যার টি এ বি কস কত 120 প্লাস কত টি এ ডি কস 180, আমি এইটা একটু মুছে দিই, 180, তারপর কত প্লাস কত স্যার 2000 কস, হ্যাঁ কস 270 সমান কত হলো 0। এখন টি এ বি দেখেন, টি এ বির মান কিন্তু আপনি এটা পেয়ে গেছেন, তাহলে টি এ বির মানটা এখানে বসান, 2309.40 কস 120 প্লাস টি এ ডির মান আমরা জানি না, কিন্তু কস 180 ডিগ্রির মান কিন্তু আমরা জানি, তাহলে কস 180 ডিগ্রি দেন, কস 180, কস 180 ডিগ্রির মান হলো -1, তাহলে -1 সাথে যদি টি এ ডি গুণ করা হয় তাহলে মাইনাস কত হলো টি এ ডি, বুঝছি? ওকে, প্লাস 2000 কস 270 সমান কত 0। আমি শুধুমাত্র যেহেতু স্যার কস টি এ ডির মান বেরোবে তো কস 180 ডিগ্রির মানটাকে এখানে বের করে নিলাম। এখন দেখেন আমাদের এইটা হলো মাইনাস, সমস্যা অবশ্যই গেলে এটা হয়ে যাবে কি প্লাস, তাহলে এইটা বাদ বাকি সব ক্যালকুলেশন করে দেন। তাহলে এখানে প্রথম কত আছে স্যার 2309.40 কস 120, তারপর এটা কিন্তু বাদ, এই মাইনাস সব বাদ, এটা প্লাস কত স্যার 2000 কস 270 কত আসছে স্যার -1154.7, আর মাইনাস টি এ ডি অবশ্যই গেলে কত হলো স্যার প্লাস টি এ ডি, তাহলে অতএব টি এ ডি সমান 11, অতএব দিয়ে শুধু ওইটাই পাশে এটা অবশ্যই করে দিলাম 1154.7 নিউটন। যেহেতু এটা মাইনাস আসছে তাই এটা কি বল স্যার চাপা বল, প্লাস আসলে প্লাস যদি থাকে তাহলে দেবেন টানা বল, মাইনাস থাকলে কি দেবেন চাপা বল, বুঝতে পারছেন ইনশাআল্লাহ? ওকে, তাহলে দেখেন আমাদের অলরেডি স্যার দুইটা কখন মান বেড়ে গেল, আমাদের বেড়েছে এ বির মান আবার বেড়েছে এ ডির মান, শুধুমাত্র বি ডির মানটা বাকি আছে আমাদের, তাই না? বি ডির মানটা, এখন বি ডির মান বের করতে গেলে আমাদের জয়েন্ট ধরতে হবে স্যার কোন বিন্দুতে, বি বিন্দুতে, কারণ বি বিন্দুতে আমার তিনটা লোড আছে, একটা দুইটা তিনটা লোড আছে, তা বি বিন্দুতে কিন্তু আমরা জয়েন্ট ধরতে পারবো। তো এখানে লিখবেন জয়েন্ট বি, ঠিক আছে, জয়েন্ট কি স্যার বি। বি বিন্দু দেখতে কেমন, তো দেখেন বি বিন্দুতে দেখতে যেভাবে আছে সেইভাবে, এই আর এই হচ্ছে আমাদের লোড, এটা আছে কত টি বি সি, এই বিসির মান বেরোবে আমাদের বেশি চাই না, তারপর ওটা কিন্তু লিখতে হবে, কিন্তু মানে পয়েন্টে যতগুলো লোড আছে সবগুলো লোড লিখতে হবে। তাই এইদিকে যে লোডটা আসছে কত, এটা টি বিডি, এই যে লোডটা কত টি এ বি। ওকে, এটাকে স্যার 4 ভাগে ভাগ করে দেন, দেখেন 4 ভাগে আমরা কি করে দিলাম ভাগ করে দিলাম। ওকে, 4 ভাগে আমরা কি করলাম ভাগ করে দিলাম, দেওয়ার পরে এখন দেখেন স্যার এই বাহু এই সেই বাহু কিন্তু এই, এখন দেখেন এইখানে কোণ আছে কত ডিগ্রি আমার 60 ডিগ্রি, আবার এইখানে কোণ আছে কত ডিগ্রি 60 ডিগ্রি। এখন এর বিপরীত কোণ, এর কি কোণ বিপরীত কোণ, দেখেন এইখানে যদি 60 ডিগ্রি থাকে তাহলে ধরতে হবে এইখানে হলো 60 ডিগ্রি,
এটাকে বলা হয় কি কোণ স্যার? বিপ্রতীক কোণ। আবার এখানে যে 60 ডিগ্রি থাকে ধরতে হবে কোথায় 60 ডিগ্রি? এইখানে 60 ডিগ্রি। জাস্ট এই দুটো কিন্তু আপনাদের জন্য আমি কিন্তু লিখলাম, হ্যাঁ, এই দুটো কিন্তু লেখা লাগবে না। ওকে, তো এই দুইটা কোণ কত আপনি জানেন না, আপনি এই যে দেখে নিলেন। ওকে, তাহলে আপনি আবার লিখবেন, প্রথম লিখবেন কত? সামেশন অফ ভি সমান সমান 0, অ্যান্ড ভি মানে বলেছি আমি কত স্যার? সাইন। এখন মনে আছে তো স্যার, এটা হলো 0 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি। তাহলে প্রথমে দেখেন টিবি যে বলগুলো কিন্তু বাইরে থেকে গেলে প্লাস, তাহলে বল কিন্তু স্যার এদিকে এটা কোনো বাইরে গেছে, তাহলে কত স্যার? টি বিসি সাইন, টি বিসি সাইন। দেখতে পাবো স্যার এইখান থেকে এই পর্যন্ত কত ডিগ্রি, মানে এইখান থেকে এই পর্যন্ত কত ডিগ্রি? দেখেন এইখান থেকে এই পর্যন্ত গেলে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি। তারই পরে স্যার দেখেন, তারই পরে বলা আছে কত? টিবিডি প্লাস কত? টিবিডি সাইন। দেখতে পাচ্ছেন এইখান থেকে এই পর্যন্ত কত ডিগ্রি? দেখেন এই পর্যন্ত হলো 180, দেখেন এই পর্যন্ত 180, ওর সাথে এই পর্যন্ত হলো 180, আমাকে এই বাহুর সাথে নিব, এই পর্যন্ত হলো 180, ওর সাথে আরো 60 যোগ, 180 আর 60 কত? 240। তাহলে কত? 240 প্লাস কত? টিএবি সাইন। দেখেন এইখান থেকে টোটাল এই পর্যন্ত, মানে এখন টোটাল কত? 360 ডিগ্রি না? 360 ডিগ্রি। তা 360 থেকে আমাদের লাগবে এই পর্যন্ত, মানে 360 থেকে কত বাদ? 60 বাদ, মানে এইখান থেকে এই পর্যন্ত টোটাল 360, ওর থেকে কত বাদ? 60 বাদ। কত ডিগ্রি স্যার? 300 ডিগ্রি। সমান কত স্যার? 0। বুঝতে পারছেন বিষয়টা? ওকে, তাহলে এখন দেখেন আমরা জানি সাইন 180 ডিগ্রির মান কত? 0। তাহলে এটা কিন্তু স্যার 0 হয়ে যাচ্ছে, সাইন 180 ডিগ্রির মান 0। তাহলে এটা যদি 0 হয়ে যায়, তাহলে এখানে থাকতেছে কত? টি বিডি সাইন 240 সমস্যা, এটা হলো প্লাস, অবশ্যই গেলে হবে মাইনাস। কিন্তু দেখেন টিএবির মান আমরা কত জানি? 2309.40। তাহলে 2309 দশমিক কত? 40, আর কত? সাইন কত আছে আমার? 300 ডিগ্রি। ওকে, ডিগ্রি না দিলেও চলে, সাইনের পরেগুলো ডিগ্রি হিসেবে ধরা হয়, ঠিক আছে? তার মানে এটা হলো 0 হয়ে গেল, এটা জায়গায় এটা বসে গেল, এটা প্লাস বসে গেলে মাইনাস, আর টিএবির মান যেহেতু যেটা ছিল ওইটা আমি এখন বসাই দিলাম। এখন আমরা যেহেতু টিবিডির মান বের করব, টিবিডি থাকবে তাহলে মাইনাস 2309.40 সাইন কত ডিগ্রি? 300 ডিগ্রি বাই এই সাইন 240 বসে যে ভাগ হয়ে যাবে, সাইন 200 কত স্যার? 40। দেখা যাক এর মানটা কত আসে, তাই না? আমরা ক্যালকুলেটর ইউজ করব, তাহলে মাইনাস কত? 2309 দশমিক কত? 40 সাইন কত স্যার? 300 ডিগ্রি, 300 ডিগ্রি সমান ভাগ কত? সাইন 240। স্যার এটা আসছে স্যার মাইনাস 309.4, মানে একই আছে, মাইনাস 2309 দশমিক কত? 40 নিউটন। তার মানে স্যার ওটা আসছে প্লাস আর এটা আসছে স্যার মাইনাস, একই মান আসতেই পারে স্যার, ওটা কোনো আমাদের কোনো বিষয় না। তাহলে দেখেন আমাদের এই তিনটা মান আমাদের কিন্তু বের হয়ে গেল, ঠিক আছে? তো আমরা নেক্সট অঙ্ক দেখি স্যার, আমাদের একই কোয়ালিটির কিন্তু অঙ্ক হবে সবগুলো, ঠিক আছে? নেক্সট অঙ্ক আমরা দেখি ইনশাআল্লাহ, তাহলে আমরা আরো ভালো বুঝবো ইনশাআল্লাহ। দেখেন আমাদের পরবর্তী অঙ্কটা, ঠিক আছে? আমাদের অঙ্কর কোয়ালিটি কিন্তু সবই একই হবে, ঠিক আছে? অঙ্কের কোয়ালিটি একই হবে, শুধুমাত্র আমাদেরকে স্যার অঙ্ক করার ক্যাপাসিটিটা আমাদেরকে থাকতে হবে ইনশাআল্লাহ। অঙ্ক ক্যাপাসিটি যদি থাকে আমাদের, তাহলে আমাদের যে কোনো ধরনের অঙ্ক আমরা সলভ করতে পারবো। ওকে, তো আমি আগে একটা কথা বলছিলাম যে মিনিমাম যেখানে 3টা লোড আছে সেই বিন্দুতে আপনাকে জয়েন করতে পারবেন। তো দেখেন আমাদের এই অঙ্কটার জন্য আমাদের কি বলছে? বলছে এ বি এডি বিসি সিডি বাহুর মান এবং প্রকৃতি। অথবা আপনাকে এরকম না বলে আপনাকে বলতে পারে যে বিভিন্ন মেম্বার বা বাহুর মান এবং প্রকৃতি নির্ণয় করো, ঠিক আছে? এরকম বলতে পারে। এখন আমরা দেখেন এইখানে দেখেন এই সি পয়েন্টটা লোড করা, মানে এমন জায়গায় আমরা জয়েন করব, এমন বিন্দুতে আমরা জয়েন করব যে বিন্দুতে মিনিমাম একটার বাহুর মান আমার আছে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে জয়েন করব কোথায়? সিতে লিখব জয়েন কোথায় করবো স্যার? সিতে। তা আমরা সি বিন্দুতে যদি জয়েন করি তাহলে সি বিন্দু দেখতে কেমন হবে? দেখ উপরের দিক থেকে নিচে থেকে একটা লোড আসছে, তারপর স্যার একটা লোড, এই একটা লোড। তো উপরে থেকে যে লোডটা সেটা কত কেজি স্যার? 300 কেজি, ঠিক আছে? আচ্ছা, এই যে লোডটা এর নাম কত? সিডি, তাই এর নাম তো কত? টিসিডি। এটা কত স্যার? বিসি। এখানে লিখবো কত? টি বিসি। এটাকে স্যার 4 ভাগে ভাগ করে দিলাম।
দেখেন 4টা ভাগে কিন্তু আমার ভাগ হয়ে গেল। এখন একটা জিনিস খেয়াল করেন স্যার, এ একটা ত্রিভুজ, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও 60 ডিগ্রি, আবার এটাও 60 ডিগ্রি, কারণ আমরা জানি স্যার একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি, ঠিক? তাহলে এটা যদি 60 হয়, এটা 60, এটাও 60 ডিগ্রি। ক্লিয়ার? ওকে। তাহলে আমাদের এই কোণটা কত ডিগ্রি হলো এখন? এখানে এতটুকু 60 ডিগ্রি। এখানে যদি 60 ডিগ্রি হয় তাহলে আমাদের এখানেও কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। কারণ আমাদের ওই নিয়ম কিন্তু ওইটাই, যে এটা 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 360 ডিগ্রি। ঠিক আছে? তাহলে প্রথমে লিখবো স্যার আমরা সামেশন অফ ভি সমান সমান 0। এখন যে বলগুলো ভিতরের দিকে ঢুকবে সেগুলো মাইনাস, যেগুলো বাইরের দিকে যাবে সেগুলো প্লাস। এখন দেখেন আমার প্রথম যে লোডটা 300 কেজি লোড, ওটা কিন্তু ভিতরের দিকে ঢুকছে, তাই না? ওই দেখেন 300 কেজি লোড ভিতরের দিকে কিন্তু ঢুকছে, আমাদের এখানে কিন্তু তাই দেখাইছি আমরা। ভিতরের দিকে ঢুকলে মাইনাস 300, আর আমি বলেছি ভি, ভি মানে ভার্টিক্যাল, ভার্টিক্যাল মানে কি বলেছি আমি? সাইন বলছি। ভি বললেই কত হবে? সাইন হবে। তাহলে ভি সাইন কত ডিগ্রি স্যার? দেখেন এইখান থেকে এই পর্যন্ত, দেখেন এইখান থেকে এই পর্যন্ত কত ডিগ্রি স্যার? 90 ডিগ্রি না? 90 ডিগ্রি, কারণ এখান থেকে এতটুকু 90 ডিগ্রি আমার। ঠিক আছে? তারপরে কত সিডি, সিডি বাইরের দিকে গেছে, তাহলে হলো প্লাস 90 ডিগ্রি না দিলে চলে, টি সিডি সাইন। দেখতে পাবেন স্যার এইখান থেকে এই পর্যন্ত কত ডিগ্রি? দেখেন এইখান থেকে এই পর্যন্ত 180 ডিগ্রি, তাহলে এটা কত স্যার? 180। এটা বাইরের দিকে গেছে, তাহলে এটাও প্লাস কত স্যার? টি বিসি সাইন। দেখতে পাবেন স্যার এইখান থেকে এই পর্যন্ত কত ডিগ্রি? দেখেন এইখান থেকে এই পর্যন্ত 180, 180 সাথে আরও 60 যোগ, 180 আর 60 কত? 240। এই যে স্যার 240 সমান সমান 0। ওকে স্যার। এখন স্যার আমরা জানি স্যার সাইন 180 ডিগ্রির মান হলো 0, তাহলে 0 সাথে যা গুণ করবে সব 0। ঠিক আছে? তাহলে মাইনাস 300 সাইন 90 ডিগ্রি, অথবা আপনি একটা কাজ করতে পারেন, এই কাজটা করেন, এই যে মাইনাসটা এই যে সমস্যার অবশ্যই গেলে প্লাস হয়ে যাবে, আর এই যে যেটা ছিল এটা এখানে থেকে যাবে। তাহলে কত? টিবিসি সাইন 240। আমার এটা কিন্তু 0 হয়ে গেল, এইটাতে এটা থেকে গেল, আর এই মাইনাস অবশ্যই গেলে কত হয়ে গেল? প্লাস হয়ে গেল। তাহলে কত? 300 সাইন কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এখানে বিসিটা থাকবে, আর সাইন 240 অবশ্যই যে কত ভাগ হয়ে যাবে, তাহলে 300 সাইন 90 বাই সাইন 240। ওকে, এটাকে আমরা ক্যালকুলেশন করে দেখি আসলে মান কত আসে স্যার। প্রত্যেকটা অঙ্কের আমাদের নিয়ম কিন্তু স্যার একই। তাহলে কত হলো স্যার? 300 সাইন কত স্যার? 90 সমান সমান ভাগ সাইন 240 কত আসে স্যার? মাইনাস 346.41, মাইনাস 346 দশমিক কত? 41 কেজি। যেটা মাইনাস আসছে তাহলে দেখবেন স্যার এটা কি বল? চাপা বল। সিটাও কি স্যার? চাপা বল। আর টিতে হলো টানা বল। একইভাবে স্যার যখন সামেশন অফ আপনি এইচ করবেন তখন আপনি চিত্রের দিকে তাকানোর দরকার নেই স্যার। এইচ মানে হলো কস, যেখানে ছিল যেখানে সাইন ছিল ওখানে কস। দেখেন এই অঙ্ক করা মানে কি দ্বিতীয় অধ্যায়ে কিন্তু বল বিভাজন অঙ্ক ক্লিয়ার করা। এই অঙ্ক পারা মানে আপনি নিশ্চিত থাকেন আপনার 8 মার্কে একটা অঙ্ক কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের জন্য 6, ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সের জন্য 8। তো দেখেন তাহলে মাইনাস 300, এবার লিখবেন স্যার সাইন জায়গায় লিখবেন কত স্যার? কস কত ডিগ্রি? 90 প্লাস টি সিডি কস 180, তারপর প্লাস টি বিসি কস 240 সমান কত? 0। ওকে স্যার, মানে আমি যেখানে যেখানে সাইন ছিল ওখানে শুধু কি বসাই দিলাম? কস বসাই দিলাম। এবার স্যার আমি কিন্তু অলরেডি স্যার টি বিসির একটা মান জানি। দেখেন টি বিসির কিন্তু মান জানি, তাই আমরা কোনো মান বসাবো। তাহলে মাইনাস 300 কস 90 প্লাস সিডির কোনো মান জানি না, কিন্তু কস 180 ডিগ্রির কিন্তু মান আমরা জানি। কস 180 ডিগ্রির মান হচ্ছে -1। তো -1 দ্বারা সিডিকে গুণ করলে মাইনাস কত হবে স্যার? সিডি। আপনি কস 180 ডিগ্রির মান দেখে নেন, কস 180 কত স্যার? -1। তাহলে এখন দেখেন এই যে বিসি, এখন টি বিসির মান কত? মাইনাস টি বিসির মান মাইনাস তো বসবেই, 346 দশমিক কত? 41 কস 240 সমান কত? 0। এখন আমি এই সিডিকে শুধুমাত্র ওই পাশে পাস করে দিব। দেখেন সিডিকে যেহেতু এটা মাইনাসটা ওই পাশে পাস করে দিলে কত হয়ে গেল স্যার? এটা প্লাস হয়ে গেল। আর বাদ বাকি যা সব ক্যালকুলেশন করে দেন। তাহলে প্রথমে কত আছে স্যার? মাইনাস 300 কস 90, তারপর মাইনাস 346 দশমিক কত? 41
cos 240, এটা কত আছে স্যার 173.20, তাহলে অতএব TCD সমান সমান 173.20 কেজি, যেদের প্লাস তাহলে এটা কি বল, টানা বল। তাহলে আপনি কিন্তু সিডির মান কিন্তু আপনি পেয়ে গেলেন, তাই না? সিডির মান পেয়ে গেলেন। এখন আপনি জয়েন্ট কোন বিন্দুতে করবেন, জয়েন আপনি কোন বিন্দুতে করবেন, যেখানে ছোট হয় সেখানে আপনি জয়েন করবেন। এখন আপনি জয়েন্ট বিতে করেন, আপনি বিতে করতে পারবেন, ডিতেও করতে পারবেন। কেন আপনি ডিতে করতে পারবেন, তাও একটা কারণ আছে। দেখেন আপনি সিডি বাহুর মান জানেন, দেখেন সিডি বাহুর মান জানেন, 200 কেজির মান জানেন, তাহলে আপনি কিন্তু এখান থেকে কিন্তু একটা মান আপনাকে বেড়ে যাবে। তো সব থেকে বেটার হয় যদি আপনি বি বিন্দুতে যদি জয়েন করতে পারেন। তো আমি জয়েন্ট বিতে করি, যেহেতু আমাকে বিসির মান বের করতে হবে। বিসির মান অলরেডি আমার কিন্তু বের হয়ে গেছে, দেখেন বিসির মান বেড়ে গেছে, তারপর সিডির মান বেড়ে গেছে, আমাদের এ বির মান বের করতে হবে অবশ্যই, তাহলে বি বিন্দুতে আমরা জয়েন করতে হবে। তাহলে আমি জয়েন্ট বিতে করি, তাহলে জয়েন্ট কোথায় করব আমরা, জয়েন্ট বিতে জয়েন করব আমরা, ঠিক আছে? বিতে যদি জয়েন করি, বিটা কেমন আছে স্যার, এই যেমন আছে তেমনভাবে আমি কি করব, আমি জয়েন করব, যেভাবে আছে আমরা সেভাবে আমরা কি করব স্যার, আমরা জয়েন করে দিব। ওকে, যেভাবে আছে। এখন এই যে বাহুটা, এবার নাম কত স্যার, TBC, এটার নাম কত TBD, এটার নাম কত TAB। ওকে স্যার, দেখছেন স্যার বি বিন্দুতে খেয়াল করেন স্যার, একটা লোড একটা লোড একটা লোড একটা লোড একটা লোড একটা লোড, প্রত্যেকটা লোডকে আমি নাম দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের এইখানে এইটার থেকে এইটা থেকে এটা টোটাল আছে কত ডিগ্রি, আমার 60 ডিগ্রি। যদি টোটাল যদি 60 ডিগ্রি যদি আমার হয়, ভালো করে একটা কথা বোঝেন, টোটাল যদি আমার 60 ডিগ্রি হয়, আবার এখান থেকে এতটুকু আছে কত ডিগ্রি, আমার 60 ডিগ্রি। তাহলে এখন কথা হচ্ছে স্যার আমার এইখান থেকে এতটুকু কত, একটু বুঝে নিই আমরা আগের থেকে। যেমন আমরা জানি স্যার এইখান থেকে এই মধ্যে হলো স্যার 180 ডিগ্রি, তাই জানি। তো দেখেন এই 60 আর 60 যোগ করলে কত হলো 120, 120 আর কত হলে 80 হয়, আর 60, তাহলে আমাদের স্যার এতটুকু স্যার অবশ্যই আমার কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে। তাহলে অঙ্ক কিন্তু আমার খুবই ইজি হয়ে গেল, এবার খেয়াল করেন স্যার। হ্যাঁ, অঙ্ক খুবই ইজি হয়ে গেল, যেহেতু আমরা জানি স্যার বাইরের দিকে গেলে প্লাস, ভিতরের দিকে আসলে মাইনাস। তাহলে প্রথম লিখবো সামেশন অফ ভি সমান সমান 0, তাহলে ভি মানে সাইন, প্রথমে এবার বাইরে থেকে গেছে, তাহলে প্লাস TBC সাইন। স্যার আমাদের সবসময় এই দাগের সাথে কি কোন হিসাব করতে হবে, এইখান থেকে এই পর্যন্ত কোন কত ডিগ্রি, 60 ডিগ্রি। কেন 60 ডিগ্রি হলো সেটা তো আপনি বুঝতে পারলেন, আমি দেখাই দিলাম মাত্র। কারণ এখানে 60 ওখানে 60, তাহলে উভয় আর কত আছে, কত 60, কারণ আমরা জানি এইখান থেকে এই পর্যন্ত 180 ডিগ্রি, 60 আর 60 120, আর কত হলে 180, আর 60 হলে 180 হয়, ঠিক আছে? তাহলে কত ডিগ্রি, 60 ডিগ্রি, মানে আমার এইখান থেকে এতটুকু। তাহলে পরে বল কত TBD, তাহলে প্লাস TBD সাইন, এইখান থেকে এই কত ডিগ্রি, 60 আর 60 কত 120, এই যে স্যার 120 ডিগ্রি। তাহলে এটা কত স্যার, এটাও প্লাস TAB সাইন, যেহেতু এইখান থেকে এই মধ্যে কত 180 ডিগ্রি, 180 ডিগ্রি সমান কত স্যার 0। আমরা জানি স্যার সাইন 180 ডিগ্রি মান 0, তাহলে এটা হলো টোটাল বাদ। এখন আমরা কিন্তু TBCর একটা মান জানি, TBCর মান কোনটা, এই যে TBCর মান। তাহলে আমরা কিন্তু স্যার এখানে TBCর মান লিখতে, যেহেতু TBCর মান জানি, তাহলে TBCটাকে আমরা ওই পাশে পাস করে দিব। তাহলে TBDটা থাকবে এখানে, TBD সাইন 120 ডিগ্রি। স্যার এটা যেহেতু প্লাস, অবশ্যই হয়ে যাবে মাইনাস, TBC সাইন কত ডিগ্রি, 60 ডিগ্রি। এখন স্যার TBD জায়গায় BD থাকবে, তাহলে দেখেন মাইনাস তো মাইনাসে আছে, আর TBCর মান কত, TBCর মান কত মাইনাস 346.41, এইখানে মাইনাস আর ওই মাইনাস হয়ে গেল প্লাস, তাহলে 346 দশমিক কত 41 সাইন কত ডিগ্রি স্যার 60 ডিগ্রি, ঠিক আছে? বিষয়টা আবার বুঝেন, এই হলো মাইনাস, TBCর মান কত মাইনাস মাইনাসে প্লাস, TBCর মান বসলো সাইন 60 ডিগ্রি বসলো, আর সাইন 120 ডিগ্রি এপাশে কত গুণ, ওপাশে গেলে হবে ভাগ, সাইন 100 কত ডিগ্রি 20 ডিগ্রি। দেখা যাক এর মানটা কত বের হয়। তাহলে উপরে কত 60 ডিগ্রি সমান ভাগ সাইন 120 ডিগ্রি, কত স্যার 346.41, 346.41 কেজি। কিন্তু একটা প্লাস আসছে, এই জন্য কি বল দেবেন, টানা বল দেবেন। ওকে, তাহলে এখন একইভাবে স্যার আপনি কি করবেন স্যার, শুধুমাত্র সামেশন অফ, এইবার করে আপনি সামেশন অফ কত এইচ, যখন আপনি এইচ লিখবেন
তখন শুধুমাত্র সাইনের জায়গায় কত হবে স্যার আপনার কস হবে। তাহলে টিবিসি কস 60°, তাহলে টিবিসি কস কত ডিগ্রি 60°, তারপর প্লাস টিবিডি কস 120°, প্লাস টিবিডি কস 120°, তারপর কত টিএবি কস 180°, প্লাস টিএবি কস 180° সমান কত 0, তাই না? সমান আমাদের একটু ছোট করে লিখি, প্লাস টিএবি কস 180 সমান কত 0। ওকে, এখন টিবিসির আমরা মান জানি, টিবিডির আমরা মান জানি, শুধু টিএবির মান আমরা জানি না। তাহলে টিএবিটা রেখে টিএবি কস 180, যেহেতু আমি এই মানটা জানি না, দেখেন এটার মান আমরা জানি, এটার মান আমরা জানি, বিসির মানও জানি, বিডির মানও জানি, তো এই দুটো অবশ্যই পাস করে দেয়। তাহলে প্লাস অবশ্যই করে যাবে মাইনাস টিবিসি বিসি কস 60° প্লাস মাইনাস টিবিডি কস 120°। এখন স্যার টিএবিটা আমার থাকবে, আর এই যে কস 180 অবশ্যই কি গুণ, অবশ্যই গেলে কত হবে ভাগ, কস 180 আগে ভাগ করে দিলাম। এখন দেখেন এই যে মাইনাস আর টিবিসির মানও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 346.41, 346 কত 41, সাথে আছে কত কস 60 মাইনাস টিবিডির মান কত, টিবিডির মান কত 346.41, এটা হলো প্লাস 346.41 স্যার কস 120°। ওকে, তাহলে টি এবির মানটা কত বের হচ্ছে দেখা যাক এবার। তাহলে উপরেটাকে আপনি যেভাবে ওইভাবে বসান, 346.41 কস 60 মাইনাস 346 কত 41 কস 120 সমান ভাগ কস 180, কত আছে মাইনাস 346.41 মাইনাস 346 কত 41 কেজি, এটা কি বল স্যার চাপা বল। ওকে স্যার, তাহলে এখন আমাদের শুধুমাত্র একটা জিনিসের মান বাকি, সেটা হলো এডির মান, এডির মান। এডির মান আমরা কোথা থেকে পাবো এখন হচ্ছে বিষয়টা। এডির মান পাইতে গেলে অবশ্যই আমাদের ডি বিন্দুতে কি করতে হবে, জয়েন করতেই হবে। আপনি কিন্তু এ বিন্দুতে জয়েন করতে পারবেন, আমি বলেছি কোথায় জয়েন করবেন, আপনি যেখানে মিনিমাম 3টা লোড আছে সেখানে আপনি জয়েন করবেন। আপনি এতে যদি জয়েন করেন এটা পাবেন, এটা পাবেন, এটা কিন্তু কোনো লোড না, তাহলে অবশ্যই আপনার ডিতে জয়েন করতে হবে। তো লিখবেন জয়েন, জয়েন কত স্যার ডিতে, ডিতে যখন আপনি জয়েন করবেন তখন ডি বিন্দুটা কেমন আছে দেখতে, এই যে স্যার উপরের দিক থেকে নিচের দিকে কত কেজি নামছে স্যার 200 কেজি। স্যার দুই দিকে দুইটা লোড গেছে, একটা লোড দুই দিকে দুইটা নামছে, একটা নামছে আবার একটা নামছে, ঠিক আছে না স্যার? আর এটাকে 4 ভাগে আমরা ভাগ করে দিলাম। আর এই যে বাহুটার নাম কত টিডিই, এটা হলো কত টিডিই, এই যে বাহুর নাম কত টিসিডি, এই বাহুর নাম কত টিবিডি, এই বাহুর নাম কত টিএডি, টিএডির মান কিন্তু আমাদের কিন্তু লাগবে। এখন আমাদের কোণ দেখেন, এইখানে কোণ কিন্তু স্যার আমার 60° আমি ধরে ফেলেছিলাম অলরেডি, তো এখানে কোণ কত ডিগ্রি আমার 60°। এখন দেখেন এই যে ত্রিভুজটার, এইখানে 60 এখানে 60, তাহলে অবশ্যই এখানে কত 60, তাই না? অবশ্যই ওখানে 60। এখন দেখেন আবার দেখেন এইখানে যদি 60 হয় তাহলে এইখানে 60, মানে এখানে প্রত্যেকটা জিনিসে কত আমার 60, তাহলে আমার এখানে কত ডিগ্রি দিয়ে দেবো স্যার আমরা 60° দিয়ে দেবো, মানে প্রত্যেকটা জায়গায় 60 এখানে, ঠিক আছে? তাহলে প্রথম কি লিখবেন সামেশন অফ ভি সমান 0, মানে আগের মতো একই কত যে স্যার ওই যে স্যার যে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, 0°, 90°, 180°, 270°, 360°, ঠিক আছে? তা প্রথমে যে টিসিডি বাইরের দিকে গেলে প্লাস, কিন্তু ওটা টিসিডি গেছে বাইরের দিকে, টিসিডি সাইন, দেখেন এটা কিন্তু এইখান থেকে শুরু, তো এটা কিন্তু স্যার 0° থেকে শুরু, তাহলে এটা কত ডিগ্রি 0°। তারপরে কি 200 কেজি ভিতরের দিকে, তাহলে মাইনাস কত হবে স্যার 200 সাইন কত ডিগ্রি, এইখান থেকে এই পর্যন্ত কত ডিগ্রি 90°, তাহলে 90°। তারপরে কত এটা বাইরের দিকে, এটাও প্লাস, তাহলে কত টিডিই সাইন, এখান থেকে এই পর্যন্ত কত ডিগ্রি দেখেন, এখান থেকে এই পর্যন্ত হলো 180°, তাহলে কত হলো 180°।
তাহলে এটা বাইরে থেকে এটাও প্লাস, তাহলে প্লাস টি এডি সাইন, দেখেন এইখান থেকে এই পর্যন্ত হলো 180, ওর সাথে আরও 60 যোগ, 180 সাথে 60 যোগ করলে 240, তাহলে কত হলো 240, তাহলে এটা বাইরে থেকে তাহলে প্লাস প্লাস টি বিডি। দেখেন এই আমরা জানি স্যার টোটাল 360, দেখেন টোটাল 360, 360 থেকে কতটুকু বাদ, 60 বাদ, তাহলে কত ডিগ্রি, সাইন হলো 300 ডিগ্রি সমান সমান কত হলো 0। স্যার আশা করি বিষয়টা বুঝছেন। ওকে, এখন দেখেন আমরা একটা জিনিস ভালো করে জানি, সেটা হলো স্যার সাইন 180 ডিগ্রির মান হলো 0, সাইন 180 ডিগ্রির মান কত 0, আবার সাইন 0 ডিগ্রির মানও 0, সাইন 180 ডিগ্রির মানও 0, আবার সাইন 0 ডিগ্রির মানও কত স্যার 0। তাহলে দেখেন এখানে দুইটা জিনিস কিন্তু 0 হচ্ছে, তাহলে বাকি আছে কোনটা, বাকি আছে এইটা এইটা এইটা, এর ভিতরে কোনটার মান জানি না কোনটার মান জানি না। এখন দেখেন আমরা স্যার টি এডির কোনো মান আমরা জানি না, কিন্তু টি বিডির কিন্তু আমরা মান জানি। এই দেখেন স্যার টি বিডির মান জানি 346 কত 41, তাহলে টি বিডির মানটা আমরা কি করতে পারবো, বসাই দিতে পারবো ইনশাল্লাহ, তাই না। তাহলে স্যার এখানে দেখেন আপনি যেহেতু স্যার এটার মান জানি না, তো এটাকে থাকবে আর বাকিগুলো পাশে পাস করে দেবো। যেমন স্যার এটা 0, তাহলে ধর এটা বাদ, এটা 0, তাহলে এটা বাদ, তাহলে কত স্যার টি এডি সাইন 240টা থাকলো, এই মাইনাস ওপাশে গেল হয়ে গেল প্লাস 200 সাইন 90 ডিগ্রি, আবার এই প্লাস ওপাশে গেলে হয়ে যাবে মাইনাস, মাইনাস কত টি বিডি সাইন কত ডিগ্রি 300 ডিগ্রি। এখন স্যার এখানে স্যার টি এডিটা থাকলো, দেখেন তাহলে এখানে কত হলো 200 সাইন 90, এই যে মাইনাস থেকে মাইনাস টি বিডির মান কত 346.41, তাহলে 346 কত 41, স্যার সাইন কত ডিগ্রি স্যার 300 ডিগ্রি, আর এই পাশে যে আপনার স্যার সাইন 240 ডিগ্রি ছিল ও পাশে যে কত ভাগ হয়ে যাবে সাইন 240 ডিগ্রি। তাহলে এখন দেখেন এটাকে যদি ভাগ করে দিলে যেটা হবে সেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে কত আছে স্যার 200 সাইন কত ডিগ্রি 90 মাইনাস 346.41 সাইন কত ডিগ্রি 300 ডিগ্রি সমান সমান ভাগ সাইন 240, কত আছে স্যার মাইনাস 577.35, মাইনাস 577 কত 35 কেজি, যেহেতু এটা মাইনাস তাহলে কি বলে এটা চাপা বল। স্যার এই ছিল স্যার আমাদের এই অঙ্কের টোটাল প্রত্যেকটা বাহুর মান বের করা। স্যার আশা করি স্যার এই অঙ্ক স্যার একটু বড় হইলেও স্যার এই অঙ্কগুলো যদি বুঝে বুঝে করেন আপনারা কিন্তু অন্য অধ্যায়গুলো কিন্তু রিকভার হয়ে যাবে ওই ভিতর থেকে। তো আশা রাখি স্যার আপনার অঙ্ক বুঝতে পারছেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।